সম্মানীয় দিনী ভাই সকল, আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদের সমক্ষে যেই বিষয়টিকে নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে ইহসান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে ইহসান কাকে বলে। সম্মানিত দিনী মুসলিম ভাই সকল, ইহসান ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পিলার। যদি কোনো ইবাদতের মধ্যে ইহসান না থাকে তো সে ইবাদতটি সম্পূর্ণরূপে বা ভালো বা তাকমিল পর্যন্ত সে ইবাদতটি পৌঁছাতে পারে না। কেন এই কথা আমি বললাম? এই কারণে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব মানুষের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়াকে গ্রহণ করে এবং যারা ভালো কাজ করে, তাদের সাথে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা ইহসান স্বরূপ কাজ করে তাদের সাথে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহসান স্বরূপ যদি কাজ না হয় তাহলে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই। তো এই ইহসান ইবাদতের জন্য, ভালো কর্মের জন্য, সব কিছুর জন্য হচ্ছে প্রযোজ্য, জরুরি। যদি ইহসান না থাকে তাহলে পরে সেই ইবাদত পরিপূর্ণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি যে ইহসান শব্দের অর্থ কি। ইহসান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিলের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইহসান কি, মাল ইহসান, ইহসান কাকে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কি বলেছেন তিনি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাক। আপনি কোনো ইবাদত করছেন, সেটি আপনার সালাত হোক, সেটা আপনার প্রকাশ্য ইবাদত হোক, সেটা আপনার অপ্রকাশ্য ইবাদত হোক, সেটা আপনার ভাষাগত ইবাদত হোক, কিংবা আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে কোনো ইবাদত হোক, যে কোনো ইবাদত হোক, যে কোনো নেক কাজ আপনি করছেন, তো সেই নেক কাজের পিছনে যদি আপনার সে ইহসান বলতে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাক, যে আপনি এমনটা অনুভব না করতে পারলেন যে আপনি যে ইবাদতটি করছেন সে ইবাদতটি আপনি এই কারণে করছেন বা এটা মনে করে করছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাক, যেন আপনি আপনার প্রতিপালককে, আপনি আপনার রবকে, আপনি আপনার খালিককে, আপনি আপনার মালিককে, আপনি সারা বিশ্বের কায়নাতের মালিককে আপনি দেখতে পাচ্ছেন। এই অনুভূতি নিয়ে, এই ইরাদা নিয়ে, এরকম প্রস্তুতির সাথে আপনাকে ইবাদত করতে হবে। যখন আপনি এরকম ইরাদার সাথে ইবাদত করবেন যে আপনি আপনার প্রতিপালককে দেখতে পাচ্ছেন, আপনার প্রতিপালকের শয়ান এটা হচ্ছে আদেশ, এরকম ধারণ নিয়ে যখন আপনি ইবাদত করবেন তখন সেই ইবাদতের মধ্যে সৌন্দর্য আসবে। আর এটা হচ্ছে রুকন, এটা হচ্ছে ইহসানের পিলার। আর ইহসান যদি না থাকে তাহলে পরে যেটা কথা আমি বললাম যে ইহসান যাদের কাছে রয়েছে, যারা সুন্দরভাবে ইবাদত করে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। এবং এই ইহসান দ্বিতীয় রকম হচ্ছে কি, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি এটা অনুভব না করতে পারো যে তুমি ইবাদত করছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো, কিন্তু তুমি এটা অনুভব করতে পারছো না, তোমার মন এতদূর পর্যন্ত পৌঁছতে পারছে না যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো, তো সেই সময় তোমাকে এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়া হুয়া সামিউল বাসীর, যিনি হচ্ছেন দেখার দিক দিয়ে এবং শোনার দিক দিয়ে অতীব জ্ঞানী এবং খুব সুন্দরভাবে দেখেন, খুব সুন্দরভাবে শুনেন। সে মহান স্রষ্টা তোমাকে দেখছে, তোমার মুরাকাবা করছে। যেমন ভাবে আমরা দেখি যখন সিসি ক্যামেরার সামনে থাকি বা আমরা কোনো ক্যামেরার সামনে থাকি, তখন আমরা আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের বিহেভিয়ার একদম বদলে যায়। আমরা সে সময় চেষ্টা করি যেন আমাদের বিহেভিয়ার, যেটা আমাদের আখলাক রয়েছে, যেটা আমাদের ব্যবহার রয়েছে, সেই খারাপ ব্যবহারগুলি যেন মানুষের সামনে প্রকাশ্য না পায়, সেটা যেন ক্যামেরার সামনে না আসে, সেটা যেন সিসি ক্যামেরাতে যে মালিক রয়েছে সে যেন না দেখে নাই, এরকম আমাদের ইরাদা থাকে, এরকম আমরা ভাবনা নিয়ে থাকি। তো এরকম হচ্ছে যখন আমরা ইবাদত করব, তো সে সময় আমাদেরকে এইটাই জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তুমি যদি এই খেয়াল না করতে পারো, তাহলে তুমি এই খেয়াল করো যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন তোমার খালিক, যিনি হচ্ছেন তোমার মালিক, যিনি সব কিছু জিনিস সম্পর্কে জানেন, যিনি আমাদের অন্তরে কি কি চলছে সেই সব সম্পর্কে জানেন, যে আমাদের ধারণা সম্পর্কে জানেন, সেই মহান স্রষ্টাকে আমাদেরকে হাজির এবং নাজির মনে করতে হবে। তাহলে পরে আমাদের ইবাদতের মধ্যে সেই ইহসান, যে কথাটি বলছি, সেটা আমরা সে সময় পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, কেউ দেখুক চাইতে না দেখুক। এই জায়গাতে আপনাদের সমক্ষে তাবরানী থেকে একটি রিওয়ায়াতকে বর্ণনা করি, যেটাকে ইমাম আলবানী রাহমাহুল্লাহ মুহাদ্দিসুল আসর, তিনি এই হাদিসটিকে তিনি বলেছেন যেটি সহিহ, সেই সহিহ রিওয়ায়াতটি আপনার সমক্ষে আমি বর্ণনা করছি। যায়েদ বিন আসলাম থেকে এই রিওয়ায়াতটি বর্ণনা রয়েছে। তিনি বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদা একজন রাঈর পার্শ্ব দিয়ে অতিক্রম করলেন। রাঈ বলতে গেলে, রাঈ বলে সেই ব্যক্তিকে যাকে আমরা রাখাল বলে থাকি। ছাগলের রাখালের পার্শ্ব দিয়ে তিনি অতিক্রম করলেন। তো সে সময় যখন তিনি অতিক্রম করলেন, তো সেই সময় তিনি জিজ্ঞাসা করলেন হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালটিকে, যে তোমার কাছে কি কোনো জবাহ করার উপযোগী কোনো কি ছাগল রয়েছে? তো সে ব্যক্তি বললেন যে এই সময় তাদের, অর্থাৎ যে এই ছাগল আমি খাওয়াচ্ছি, ছাগলকে চড়াচ্ছি, এই ছাগলের যে মালিক রয়েছেন তিনি এখন প্রস্তুত নয়। লাইসা হাহুনা রাব্বুহা, তাদের যে মালিক রয়েছে সে এখন উপস্থিত নন, তিনি এখানে নেই, সেই কথা তিনি বললেন। তারপরে তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরীক্ষা নেওয়ার জন্য তিনি তাকে যে বললেন যে তোমার মালিক যখন আসবে, যার তুমি ছাগল চড়াচ্ছ, সে সময় তুমি তাকে কি বলে দিবে যে আকালাহা দিব, সেই ছাগলটাকে কি করেছে, ভেড়িয়াতে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে, এ কথা তুমি কি করবে, তাকে বলে দিবে। তো তিনি বললেন ফাইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? কথা বুঝতে পারছেন? আমি আল্লাহকে দেখতে পাচ্ছি জানি না পাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছে। আল্লাহ তাআলা তো হচ্ছে খালিক, আল্লাহ তাআলা হচ্ছেন সামিউল বাসীর, যিনি দৃশ্য অদৃশ্য সব কিছুরই জ্ঞান রাখেন, যিনি সব জিনিস সম্পর্কে জানেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছে। এই রাখালটার ভিতরে এরকম হচ্ছে ইহসান, এরকম হচ্ছে ঈমান। সেই রাখালটির এই কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে ক্রয় করে, সেই গোলামটিকে ক্রয় করে এবং সেই ছাগলগুলিকে ক্রয় করে সে ব্যক্তিকে আজাদ করে, সে ব্যক্তিকে সেই তার গোলামি থেকে, তার দাসত্ব থেকে তাকে মুক্তি দিয়ে, তাকে আজাদ করে সে ব্যক্তিকে সেই ছাগলগুলোর হাওয়ালা তার করে দিলেন এবং তার জীবনে একটি উন্নত মানের একটি রাস্তাকে নিয়ে আসলো। সেটা হচ্ছে ইহসানের কারণেই সেই জিনিসটি সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ইবাদত করব, তো সে সময় আমাদের সবাইকে এই বিষয় সম্পর্কে খেয়াল রাখা উচিত যে আমরা যে ইবাদত করছি